আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। সকালবেলার ডিউটি আর কি, এগুলা পরিষ্কার করতেছি। লজ্জা শরমের কিছু নাই ভাইয়া, এটা বিদেশ। আর বিদেশে ভালোবাসা হয় কাজের সাথে। চেহারা দেখি বিদেশে গিয়ে ভালোবাসাও না। এই যে এত আন্তরিকতা ভালোবাসা আপনারা ভিডিওর ভিতরে দেখেন, যে আমার লোক এত ফেরিমেন্টে ফোলা বলে ভিডিও করে, এত ফেরিমেন্টে এত ভালো আছে, কি কারণে জানেন না? শুধু এই কাজের ভালোবাসার কারণে। নতুন অবস্থায় যখন আইসি না, এগুলো করতাম না, তেড়ামি দেখতাম, ওরে বেটা আমি বেটা হাউস ড্রাইভিং বিষয় আছি বেটা, এগুলো করুন কেরে। তখন কি এত ভালোবাসা ছিল না, এত টেয়া হইসেও দিত না, খানাও দিত না এত বেশি। এখন যখন চিন্তা করলাম বাবুরে এটা বিদেশ, এখানে কাজের সাথে ভালোবাসা হয়, তাদের সাথে ঝগড়া করি, আমি এখানে টিকতাম না। কারণ দেশ তাদের, বাড়ি তাদের, সব কিছু তাদের। সুতরাং কি তাদের সাথে যেভাবে ভালোবাসা দিয়ে অর্জন করা যায় সেভাবে কি করতে হইব। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছে, কিন্তু নতুন অবস্থায় তো বুঝি না যে তাদের সাথে কি যদি ভালোবাসা দিয়ে যদি অর্জন যদি না করতে পারি, তাহলে কিন্তু কি আমি এই 5টা বছর যে বিদেশে আছি এত সুখে থাকতে পারতাম না। তো যারা নতুন অবস্থায় আসবেন, দেখেন আপনার মালিক বা কফিল যে থাকবো, ওনার কথার বাইরে যায় যদি উত্থাম কোনো কিছু করেন, ভাইয়া আপনি প্রবাসে শান্তি পাইতেন না। আপনি প্রবাসে কি শান্তি পাইতেন না, আপনি তারে বুঝাই যেভাবে কি কন্ট্রোলে রাখা যায় ওইভাবে রাখবেন, তাহলে দেখবেন যে আপনি কি ভালোবাসা কি পাইবেন। এই যে দেখেন না আমার ভিডিওর ভিতরে, যে অনেকে দেখবেন যে এই দেশে অনেক হাউস ড্রাইভার আছে, বলার করে দূরে বেলাও দেয় না, ভিডিও যায় দূরে থাক, ইচ্ছা ভালোবাসাও দেয় না, এত ফ্রিও না। তো আমার সাথে এত ফ্রি এত ভালোবাসা কি জন্য? শুধু এই কাজের জন্য। বুঝছেন, সকালবেলা আজকে তো শনিবার, মাদ্রাসা বন্ধ নয়, সকালবেলা মনে করেন প্রতিদিন সকালে ঘুমের উঠি, ছেলে মেয়েদেরকে মাদ্রাসা দিয়ে আসি, আসার পরে দেখছেন এগুলো সব পরিষ্কার করতে হয়, দেবানিয়াতে আর কি ছাঁ খাওয়া খাইছে এগুলা। তো আমি যদি বলি যে আমি হাউস ড্রাইভিং বিষয় আছি, আমি এগুলো করতাম না, কালকের থেকে আমার কি ভালোবাসা আর মিলতো না। ভালোবাসা কি আর মিলতো না, জানির উপরে জানি লাগবো। তো এই যে ভালোবাসা অর্জন করতে হলে ভাই যে বিদেশে কাজ করতে হইব, কাজ ছাড়া কোনো কথা নাই। ভালোটা যে এত ভালো আছে শুধুমাত্র কি কাজের দ্বারা। নতুন যারা বিদেশে আসবেন ভাইয়া, কাজ যা দিবে দক, কাজ দিতে আপনারা আর মারিয়ে লাইতে না। কাজ যা দিবে দক, বেতনগুন মাসের 1 তারিখে দিয়ে লাইলে কইবেন শুকুর আলহামদুলিল্লাহ। যে কফিল মাসের 1 তারিখে বেতনগুন দিয়ে লাইব, মনে করবেন যে তার মন মানসিকতা অনেক ভালো, সে আল্লাহরে ভয় পায়। কারণ একটা মানুষের মনে করেন যে আমরা জানি যে কি একটা মানুষ মানে শ্রমিকের বেতন যে মারি খাইছে এর মতন মানে নিকৃষ্ট লোক আর নাই। তো যে ব্যক্তি মনে করেন মাসের 1 তারিখে কি বেতনটা দিয়ে লায়, তার মানে এই কি আল্লাহরে ডরায়, শ্রমিকের বেতন ঠিক মতন দিতে। তো সুতরাং তার লগে একটু ভালোবাসা, ভালো ব্যবহার, ভালো কাজ করবেন, আলহামদুলিল্লাহ আপনি কি বিদেশে অনেক ভালো থাকবেন। এটা সত্য কথা, বাস্তব। মানে এটা আমি নিজে মানে কি প্রমাণ। আমি নতুন অবস্থায় কি অনেক কাজ করি না, এরকম কি আমার দিলে কি আর তেড়ামি করতাম, তখন এত ভালোবাসাও মিল না, এত টিয়া হইসেও মিল না, যেটা সত্য কথা। যারা নতুন আসবেন ভাইয়া, ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করে লইবেন, আলহামদুলিল্লাহ প্রবাসে ভালো থাকবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।